আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিওটি দেখা শুরু করার জন্য। অবশ্যই তুমি যদি ইংরেজিতে কথা বলতে এবং লিখতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে আলোচনার বিষয় হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। অবশ্যই আমরা প্রত্যেকটি টেন্স নিয়ে আলোচনা করব। তাই যদি তোমরা টেন্স সম্পর্কে জানতে চাও তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। তাহলে দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি সংবাদপত্র পড়তে থাকবো। এখানে পড়তে থাকবে, পড়াটা কিন্তু ভবিষ্যৎকালে চলতে থাকবে। ওকে। তিনি ফুটবল খেলতে থাকবে, ফুটবল খেলাটা কিন্তু ভবিষ্যৎকালে চলতে থাকবে। এই বাক্যের মধ্যে এরকম বোঝানো হয়েছে তারা ইংরেজি শিখতে থাকবে, অর্থাৎ শিক্ষাটা কিন্তু চলমান থাকবে এরকম বোঝানো হয়েছে। এই তিনটি বাক্য দিয়ে কিন্তু ভবিষ্যৎকালে কাজগুলো চলমান থাকবে। তাই যদি এরকম চলমান বোঝায় তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে। তাহলে এখন দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকবে, তে তাকিবা, তে তাকিবে, তে তাকিবেন, তে তাকিব ইত্যাদি যে কোনো একটি থাকে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন দেখো। গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাক্যাংশ। তবে সাবজেক্ট এর আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বি হবে। তাহলে এক্সাম্পল দেখো, আমি ফুটবল খেলতে থাকবো। এখানে আমি হলো সাবজেক্ট, ফুটবল হলো অবজেক্ট, খেলতে থাকবো এটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং ক্রিয়া শেষে তে থাকবো এই অংশটি সাথে আছে। তাহলে দেখো, এটাকে আমরা ইংরেজি করব। প্রথমেই সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, প্লাস শ্যাল বি বা উইল বি। এখানে শ্যাল বি হবে, কারণ আমি বলেছিলাম যে সাবজেক্ট এর আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বি হবে। তাহলে এখানে শ্যাল বি হবে, কারণ সাবজেক্টটা আই এবং উই, যে কারণে শ্যাল বি হবে। প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খেলতে থাকবে, খেলতে থাকবে ইংরেজি হলো প্লে, প্লাস আইএনজি, প্লে সাথে আইএনজি দিলাম প্লেইং, প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো ফুটবল, ফুটবল ইংরেজি হলো ফুটবল। তাহলে আই শ্যাল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। তারা বই পড়তে থাকবে। এখানে তারা হলো সাবজেক্ট, বই হলো অবজেক্ট, পড়তে থাকবে ভার্ব বা ক্রিয়া, এবং দেখো ক্রিয়া শেষে দেখো তে থাকবো অংশটির সাথে আছে। তাহলে দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে উইল বি হবে, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো পড়তে থাকবে, আর পড়তে থাকবে ইংরেজি হলো রিড, এবং প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভাবের সাথে আইএনজি দিতে হবে, রিডিং। তারপর দেখো প্লাস বাক্যাংশ, বাক্যাংশ হলো বই, বই ইংরেজি হলো বুক, দে উইল বি রিডিং বুক, তারা বই পড়তে থাকবে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আরো এক্সাম্পল দেখো। আমরা পাখি ধরতে থাকবো। এখানে আমরা হলো সাবজেক্ট, পাখি হলো অবজেক্ট, ধরতে থাকবো হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো বাংলা ক্রিয়া শেষে তে থাকবো অংশটির সাথে আছে। তাহলে চলো বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি করব। তবে অবশ্যই তোমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা মুখস্থ করতে হবে, না হলে তোমরা ইংরেজি বাক্য তৈরি করতে পারবা না। তাহলে দেখো, এখানে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি হলো উই, প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে শ্যাল বি হবে কারণ সাবজেক্ট হলো উই, যে কারণে শ্যাল বি হবে, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো ধরতে থাকবে, এখন ধরা বা ধরতে থাকবে ইংরেজি হলো ক্যাচ, প্লাস আইএনজি, অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ক্যাচিং, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো পাখি, পাখি ইংরেজি হলো ফিশ। তাহলে উই শ্যাল বি ক্যাচিং ফিশ, আমরা পাখি ধরতে থাকবো। তারা ভাত খেতে থাকবে। এখানে তারা হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট,
খেতে থাকবে হলো ভার্ব বাই ক্রিয়া এবং দেখো ক্রিয়া শেষে তে থাকবে অংশটির সাথে আছে। তাহলে দেখো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, তারপর প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে উইল বি হবে, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো খেতে থাকবে, খেতে থাকবে ইংরেজি হলো ইট, এবং প্লাস আইএনজি বসাতে হবে মূল ভার্বের সাথে, তাই আমি আইএনজি বসালাম অর্থাৎ ইটিং, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো ভাত, ভাত ইংরেজি হলো রাইস। তাহলে দেখো দে উইল বি ইটিং রাইস, তারা ভাত খেতে থাকবে। আমি স্কুলে যাইতে থাকবো, এখানে আমি হলো সাবজেক্ট, স্কুল হলো অবজেক্ট, যাইতে থাকবো ভার্ব বাই ক্রিয়া এবং দেখো ক্রিয়া শেষে তে থাকবে অংশটির সাথে আছে। তাহলে দেখো আমি হলো সাবজেক্ট, আমি ইংরেজি হলো আই, প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে আমরা শ্যাল বি দেব কারণ সাবজেক্ট যেহেতু আজ, যেখানে শ্যাল বি দেব, তারপর প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো যাইতে থাকবো, যাইতে থাকে ইংরেজি হলো গো, প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি দেব গোয়িং, তারপর দেখো প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো স্কুল, আমরা এখানে স্কুল দিলাম। আর এই যে টো, টো হলো প্রিপোজিশন, যা এখন আমরা আলোচনা করতে চাই না। তাহলে দেখো আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতে থাকবো। ওকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আরো एग्जांपल দেখো, আমি তোমাকে সাহায্য করতে থাকবো, এখানে আমি হলো সাবজেক্ট, তোমাকে হলো অবজেক্ট, সাহায্য করতে থাকবো হলো ভার্ব বা ক্রিয়া এবং বাংলা ক্রিয়া শেষে দেখো দিয়ে থাকবো এই অংশটির সাথে আছে। অবশ্যই আমি আবার বলছি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, না হলে ইংরেজিতে ব্যাখ্যা তৈরি করতে পারবা না। তাহলে দেখো আমি হলো সাবজেক্ট, আমি ইংরেজি হলো আই, আমি আই দিলাম, প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে শ্যাল বি হবে কারণ সাবজেক্ট যেহেতু আই, যে কারণে শ্যাল বি হবে, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো সাহায্য করতে থাকবে, এখানে সাহায্য করতে থাকবে বা সাহায্য করে ইংরেজি হলো হেল্প, আমি হেল্প দিলাম, প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে, হেল্পিং, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি হলো ইউ, তাহলে দেখো আই শ্যাল বি হেল্পিং ইউ, আমি তোমাকে সাহায্য করতে থাকবো, তুমি তাকে বলতে থাকবে, এখানে তুমি হলো সাবজেক্ট, তাকে হলো অবজেক্ট, বলতে থাকবে হলো ভার্ব বা ক্রিয়া এবং দেখো বাংলা ক্রিয়া শেষে দেখো তে থাকবে এই অংশটির সাথে আছে। তাহলে দেখো সাবজেক্ট, সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি হলো ইউ, প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে উইল বি হবে, আমি দিলাম উইল বি, প্লাস ভার্বে ওয়ান, ভার্ব হলো বলতে থাকবে, বলতে থাকে ইংরেজি হলো টেল, এবং প্লাস আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে, আমি দিলাম আইএনজি, টেলিং, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো তাকে, তাকে ইংরেজি হলো হিম, ইউ উইল বি টেলিং হিম, তুমি তাকে বলতে থাকবে, সে তোমাকে ভালোবাসতে থাকবে, এখানে সে হলো সাবজেক্ট, তোমাকে হলো অবজেক্ট, ভালোবাসতে থাকবে এটা হলো ভার্ব ক্রিয়া এবং দেখো বাংলা ক্রিয়া শেষে তে থাকবে এই অংশটির সাথে আছে। তাহলে দেখো এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, প্লাস শ্যাল বি বা উইল বি, এখানে আমরা উইল বি দেব, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান হলো ভালোবাসতে থাকবে, ভালোবাসতে থাকবে ইংরেজি হলো লাভ, এবং প্লাস আইএনজি অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি দিতে হবে, লাভিং, এবং প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো তোমাকে, তোমাকে ইংরেজি হলো ইউ, তাহলে দেখো হি উইল বি লাভিং ইউ, সে তোমাকে ভালোবাসতে থাকবে। ওকে, তাহলে এখন দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। তাহলে এক্সাম্পল দেখো, আমি ভাত খেতে থাকবো না, এখানে আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, খেতে থাকবো হলো ভার্ব বা ক্রিয়া এবং দেখো বাক্যটির মধ্যে না শব্দটি আছে, যে কারণে এই বাংলা বাক্যটি হলো
নামবোধক বাক্য। তাহলে দেখো এই বাংলা বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট হলো আমি, ইংরেজি হলো আই। তারপর শ্যাল বা উইল, আমি এখানে শ্যাল দিলাম, এবং প্লাস নট দিলাম নট, তারপর প্লাস বি দিলাম বি, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো খেতে থাকবো, খাওয়া ইংরেজি হলো ইট, প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিলাম ইটিং, প্লাস বাকি অংশ হলো ভাত, ইংরেজি হলো রাইস। তাহলে দেখো আই শ্যাল নট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না, তারা বই পড়তে থাকবে না। এইখানে তারা হলো সাবজেক্ট, বই হলো অবজেক্ট, পড়তে থাকবে হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো না শব্দটি বাংলা বাক্যের মধ্যে আছে। তাহলে দেখো তারা, ইংরেজি হলো দে, দিলাম দে, প্লাস শ্যাল বা উইল, এখানে উইল হবে, প্লাস নট দিলাম নট, প্লাস বি দিলাম বি, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো পড়তে থাকবে, পড়া ইংরেজি হলো রিড, প্লাস আইএনজি দিলাম আইএনজি, প্লাস বাকি অংশ হলো বই, ইংরেজি হলো বুক। তাহলে দেখো দি উইল নট বি রিডিং বুক, তারা বই পড়তে থাকবে না। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নেগেটিভ করতে চাইলে আমরা শুধু শ্যাল এবং উইল এর পরে নট বসিয়ে দিব, অর্থাৎ সাহায্যকারী ভার্বের পরে শুধু নট বসিয়ে দিব, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, তুমি কি সকালে কাজ করতে থাকবে? এখানে দেখো তুমি হলো সাবজেক্ট, কি দ্বারা প্রশ্ন করা হয়েছে, আর সকালে হলো বাকি অংশ বা অবজেক্ট হিসেবে তুমি ধরতে পারো, কাজ করতে থাকবে এটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং দেখো প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এটা হলো প্রশ্নবোধক বাক্য। তাহলে দেখো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে শ্যাল বা উইল, এখানে আমরা উইল দিলাম, কারণ সাবজেক্ট হলো তুমি, ইংরেজি হলো ইউ, যে কারণে আমরা এখানে উইল দিলাম। যদি আই এবং উই থাকতো তাহলে শ্যাল হতো, কারণ সাবজেক্ট যেহেতু তুমি, ইংরেজি হলো ইউ, যে কারণে এখানে উইল হবে, প্লাস সাবজেক্ট, হলো তুমি, ইংরেজি হলো ইউ, প্লাস বি দিলাম বি, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো কাজ করতে থাকবে, ইংরেজি হলো ওয়ার্ক, প্লাস আইএনজি দিলাম আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিলাম ওয়ার্কিং, প্লাস বাকি অংশ হলো সকাল, ইংরেজি হলো ইন দা মর্নিং, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো উইল ইউ বি ওয়ার্কিং ইন দা মর্নিং, তুমি কি সকালে কাজ করতে থাকবে? আমরা কি বিকেলে বসবো? তাহলে চলো এটাকে আমরা ইংরেজি করব। প্রথমে শ্যাল বা উইল, এখানে শ্যাল হবে, কারণ আমরা ইংরেজি হলো উই, এবং উই যেহেতু সাবজেক্ট, যে কারণে এখানে শ্যাল হবে, প্লাস সাবজেক্ট, হলো আমরা, ইংরেজি হলো উই, প্লাস বি দিলাম বি, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো বসবো, ইংরেজি হলো সিট, প্লাস আইএনজি দিলাম আইএনজি, ভার্বের সাথে আইএনজি দিলাম, প্লাস বাকি অংশ, হলো বিকেল, ইংরেজি হলো ইন দা আফটারনুন, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিও, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকে পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।